السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. आज हमने अभी আমরা এখন সূর্যগ্রহণের নামাজ পড়েছি বা নামাজে কুসুফ পড়েছি। ইউরোপের বেশিরভাগ দেশে, আমেরিকার কোনো কোনো স্থানে, কানাডায়, আফ্রিকার বিভিন্ন দেশে, মরিতানিয়া, মরক্কো সহ মনে হয় সব জায়গায় গ্রহণ লেগেছে। রাশিয়ান অঞ্চলেও গ্রহণ লেগেছে। সূর্য এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে মহানবীর সুন্নত বাড়িতে ছিল 2 রাকাত নফল পড়া। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন ইস্তেগফার ও সাদকা খায়রাতের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। এ সম্পর্কে হাদিসে কতক রওয়ায়েত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যে গ্রহণ লাগার পর ঘর থেকে দ্রুত বেরিয়ে আসেন এবং বলেন, লোকদের সমবেত করো বা জামাত নামাজ হবে, আমরা 2 রাকাত নফল পড়ব। আজান দিতে বলেননি, এতে নামাজের জন্য আজান দেয়া হয় না, বরং বলেন এলান করো যেন লোক সমবেত হতে পারে। লোকেরা সমবেত হয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত দীর্ঘ নামাজ পড়ান। এই সম্পর্কে হযরত আয়েশার পক্ষ থেকে রওয়ায়েত রয়েছে। একইভাবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাসেরও রওয়ায়েত আছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত আয়েশার রওয়ায়েত পুরোটাই তুলে ধরব। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সূর্য গ্রহণ লেগেছে বা সূর্যগ্রহণ হয়। কারো কারো ধারণা হলো তিনি মক্কাতেও নামাজ পড়িয়েছেন, কিন্তু মক্কায় তো মুসলমানদের সমবেত হওয়া সম্ভব ছিল না, তাই সেখানে এমন কোনো নামাজ হয়নি। মদিনাতেই তিনি কুসুফের নামাজ পড়িয়েছেন। হযরত আয়েশা বলেন, মহানবীর জীবনে সূর্যগ্রহণ লেগেছে বা সূর্যগ্রহণ হয়। তিনি মসজিদে যান, মানুষ তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তিনি আল্লাহু আকবার বলেন, দীর্ঘ কিরাআত করেন, এরপর তাকবীর বলেন, দীর্ঘ রুকু করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দণ্ডায়মান হন, সেজদা করেননি। এরপর আবার দীর্ঘ তেলাওয়াত করেন, যা পূর্বের তেলাওয়াতকৃত অংশের চেয়ে কম ছিল। এরপর তিনি আল্লাহু আকবার বলেন এবং সুদীর্ঘ রুকু করেন, যা পূর্বে করা রুকু চেয়ে সংক্ষিপ্ত ছিল। এরপর তিনি সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলেন, সেজদা করেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হন আর এমনই করেন। এইভাবে 2 রাকাতে তিনি 4 রুকু আর 4 সেজদা করেন। আর নামাজ শেষ হওয়ার পূর্বেই গ্রহণের সমাপ্তি ঘটে। এরপর তিনি দণ্ডায়মান হন। এরপর খোদা তাআলার যথাযোগ্য প্রশংসা করেন
এবং বলেন চন্দ্র এবং সূর্য খোদার নিদর্শনাবলীর দুটো নিদর্শন, কারণ মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না, আর কারো জীবিত থাকার কারণেও এগুলোতে গ্রহণ লাগে না। সুতরাং যখন সূর্য চন্দ্র গ্রহণ দেখো, দ্রুত বেকুল হয়ে নামাজের জন্য ছুটে আসো, তাৎক্ষণিকভাবে নামাজ আদায় করো, নফল পড়ো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের রওয়ায়াত হলো দীর্ঘ একটি রওয়ায়াত, আংশিকভাবে আমি উপস্থাপন করছি, পূর্বে এটি বলা হয়নি। তিনি বলেন যে সূর্য চন্দ্র খোদা তাআলার নিদর্শনাবলীর দুটো নিদর্শন, কারো জীবন বা মৃত্যুর কারণে এগুলোতে গ্রহণ লাগে না। যখন সূর্য চন্দ্র গ্রহণ দেখো, খোদা তাআলাকে স্মরণ করো। সবাই বলে যে আল্লাহ রাসূল, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন, মহানবীকে আগে পিছে আসতে দেখেন নামাজিরা। তারা প্রশ্ন করেন, আমরা দেখেছি আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে কোনো জিনিস ধরার জন্য হাত বাড়ালেন, আবার হঠাৎ করে পেছনে এসে গেলেন। তিনি বলেন, আমি জান্নাতের দৃশ্য দেখেছি, আর জান্নাত থেকে আঙুরের একটা গুচ্ছ নেওয়ার জন্য হাত বাড়াই। যদি নিয়ে নিতাম তাহলে যতদিন পৃথিবী স্থায়ী থাকতো তোমরা তা থেকে খেতে থাকতে। এরপর আমাকে আগুন দেখানো হয়। এই দৃশ্য যত ভয়ানক ছিল, আজ পর্যন্ত এমন কোনো ভয়ানক দৃশ্য আমি দেখিনি। এটি দেখে আমি পিছনে এসে যাই। এই হলো বিভিন্ন রওয়ায়াত। এইগুলোর সমর্থনে আরও অনেক রওয়ায়াত রয়েছে। নামাজের পর খুতবা দেয়া সুন্নত, যেভাবে বলেছি, যখনই নামাজ পড়া হয়, এই নামাজের পর সালাতে কুসুফের পর খুতবা দেয়া হয়। আমি ব্যাখ্যা করছি কেন মহানবী এই কথাগুলো বললেন। কিছু আলেমের এ সম্পর্কে দৃষ্টিভঙ্গি হলো, যখন মহানবীর সময় সূর্যে গ্রহণ লাগে, তখন তার পুত্র হযরত ইব্রাহিমের মৃত্যু হয়। কোনো কোনো রওয়ায়াত অনুসারে মানুষের ধারণা জন্মে যে এই কারণে সূর্যগ্রহণ লেগেছে। তাই মহানবী ব্যাখ্যা করেন যে কারো জীবন বা মৃত্যুর সাথে এই গ্রহণের কোনো সম্পর্ক নেই। আমি ইন্টারনেটে দেখছিলাম, সেখানেও এই তথ্য রয়েছে যে তার পুত্রের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ লেগেছে, কিন্তু এই তথ্যগুলো ভুল। জানে না কে এটি আপলোড করেছে। সচরাচর মানুষ মনে করে এগুলো সঠিক হবে, কিন্তু এই তথ্য সঠিক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন উক্তি আছে, তা হলো এই গ্রহণের কারো জীবন বা মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নেই। সব রওয়ায়াতে এই কথাকে প্রত্যাখ্যান করে। আমাদের জামাতেও চন্দ্র সূর্য গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বিশেষ দিনগুলোতে মসিহে মউদের আগমনের নিদর্শন হিসাবে চন্দ্র সূর্য গ্রহণের কথা উল্লেখ করেছেন। সেই অনুসারে হযরত মসিহে মউদ ইসলামের দাবির পর 1894 সনে প্রাচ্যে এবং 1895-তে প্রতীচ্যে বা পাশ্চাত্যে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে। হযরত মসিহে মউদ আলাইহিস সালাম তার বিভিন্ন পুস্তকে এবং বিভিন্ন বৈঠকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তার এক পুস্তিকার নাম হলো নুরুল হক। এর দ্বিতীয় খণ্ডের একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করব। এটি আরবি পুস্তক, আর অনুবাদ হলো, জেনে নাও যে আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই বিশ্বাস ফুৎকার করেছেন যে রমজান মাসে যে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে, এগুলো দুটো ভয়াবহ নিদর্শন, যা তাদেরকে সতর্ক করার জন্য প্রকাশ পেয়েছে যারা শয়তানের অনুসরণ করে, যারা অন্যায় এবং সীমা লঙ্ঘনের পন্থা অবলম্বন করেছে। খোদা তাআলা এই উভয় নিদর্শনের মাধ্যমে তাদের সতর্ক করেন, আর প্রত্যেক এমন ব্যক্তিকে সতর্ক করেন যে লোভ লালসার
অনুসরণে সত্য পরিত্যাগ করেছে আর মিথ্যা বলেছে আর আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন, যদি তারা পাপের ক্ষমা চায় তাহলে তাদের পাপ ক্ষমা করে দেয়া হবে, কৃপা এবং অনুগ্রহ দেখবে। যদি তারা অবাধ্য হয় তাহলে শাস্তির আযাবের সময় এসে গেছে। আর এই গ্রহণের উদ্দেশ্য হলো তাদেরকে সতর্ক করা যারা অন্যায়ভাবে বিতর্কে বিতণ্ডায় লিপ্ত হয় আর আল্লাহ তাআলাকে ভয় করে না। আর এমন ব্যক্তির জন্য এটি একটি হুমকি যে অবাধ্য হয় এবং অহংকার করে আর বিদ্রোহ পরিত্যাগ করে না। তাই খোদা তাআলাকে ভয় করো, পৃথিবীতে ফাসাদ এবং নৈরাজ্য ছড়িয়ে বেড়াবে না। তোমাদের কি হয়েছে যে তোমরা এটিকে ভয় করো না, অথচ সতর্কবাণীমূলক নিদর্শন প্রকাশ পেয়ে গেছে। সহিহ মুসলিম এবং বুখারী থেকে প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বোঝানোর জন্য বলেছেন, সূর্য এবং চন্দ্র খোদার নিদর্শনাবলীর দুটো নিদর্শন। এগুলোতে কারো জীবন বা মৃত্যুর কারণে গ্রহণ লাগে না, বরং এগুলো খোদার দুটো নিদর্শন। খোদা তাআলা এই দুটোর মাধ্যমে তার বান্দাদেরকে সতর্ক করেন। তাই তোমরা যখন এগুলো দেখো খুব দ্রুত নামাজে রত হও। সুতরাং দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অসাধারণভাবে চন্দ্র সূর্য গ্রহণ সম্পর্কে সতর্ক করেছেন। হাদিসে এদিকে ইঙ্গিত রয়েছে যে এই উভয় নিদর্শন পাপাচারীদের সতর্ক করার জন্য। আর এগুলো তখন প্রকাশ পায় যখন পৃথিবীতে পাপাচারিতা বেড়ে যায়, পাপ ছড়িয়ে পড়ে আর নোংরামি বৃদ্ধি পায়, নোংরা লোকের সংখ্যা বৃদ্ধি পায়। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গ্রহণের সময় অনেক বেশি পুণ্যকর্ম করো এবং দ্রুত পুণ্যকর্মে লিপ্ত হও, যেমন খাঁটি নিয়তে নামাজ, রোজা আর দোয়া করা, ক্রন্দন, খোদার প্রশংসা, খোদার জিকির, কাকুতি মিনতি, কিয়াম, রুকু, সেজদা, তওবা, খোদার দিকে ঝুঁকা, ইস্তেগফার, মিনতি, অশ্রু বিসর্জন দেয়া, বিনয়, একইভাবে সাধ্য অনুসারে এহসান করা, কৃতদাস মুক্ত করা, কাউকে দায়িত্ব পালনে সাহায্য করা, এতিমদের প্রতি সহানুভূতি, আল্লাহ তাআলার দরবারে বিনয় অবলম্বন করা। এক কথায় এইসব কর্ম পালনে, যা নামাজ, কাকুতি মিনতি আর হাজারির পিছনে রহস্য হলো, চন্দ্র সূর্য গ্রহণ তখন হয় যখন কোনো বিপদ অবতীর্ণ হওয়ার থাকে, কোনো সমস্যার যুগ সন্নিকটে হয়ে থাকে, আর ঊর্ধ্বলোকে শাস্তি প্রদানের এমন সব কারণ একত্রিত হয়ে যায় যা মানুষের দৃশ্যের আড়ালে, আর শুধু খোদা তাআলাই তা জানেন। অতএব খোদা তাআলার কৃপা ও তার প্রজ্ঞার দাবি হলো কোনো গ্রহণের সময় মানুষকে সেই রীতি শেখানো যা গ্রহণের কারণগুলোকে দূরীভূত করবে, সেই কারণগুলোকে দূরীভূত করবে। আল্লাহ তাআলা নামাজ পড়ার রীতি এই জন্য শিখিয়েছেন, আর এর উদ্দেশ্য হলো এর অনিষ্ট থেকে রক্ষা করা। অর্থাৎ তিনি তার নবীর ভাষায় এইসব রীতি শিখিয়েছেন। এতে কোনো সন্দেহ নেই যে পাপ পুণ্যের ফলে দূরীভূত হয়, আর পাপের যারা ক্ষমা চায় তাদের অশ্রু শাস্তির আগুনকে নির্বাপিত করে, অশ্রু, ক্রন্দন, আহাজারি আগুনকে নির্বাপিত করে নিভিয়ে দেয়। যখন কোনো বান্দা কোনো নেক কাজ করে, খোদাকে সন্তুষ্ট করে, এর মাধ্যমে সেই নেক কর্ম তার পাপের মোকাবেলা করে। অতএব আল্লাহ তাআলা নেক কর্মশীল ব্যক্তিকে সেই পাপ থেকে রক্ষা করেন। এটি খোদা তাআলার রীতি যে তিনি দোয়ার মাধ্যমে বলা মুসিবত বা বিপদ আপদ দূরীভূত করেন। দোয়া এবং বিপদ আপদ একত্রিত হতে পারে না। দোয়া আল্লাহ তাআলার ইচ্ছায় শাস্তির উপর জয়যুক্ত হয়, যা এমন হৃদয় থেকে উদ্ভূত হয় যারা খোদা তাআলার দিকে প্রত্যাবর্তন করে। তাই আন্তরিক সদিচ্ছা নিয়ে দোয়া করো, তাহলে বিপদ টলে যায়। আজকের দিনে আমাদের বিশেষভাবে দোয়া এবং সদকার উপর জোর দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে সদকা দিয়েছি, জামাতও বিভিন্ন জায়গায় সদকা করেছে। জামাতের সদস্যদের উচিত সদকা করা, যাদের সাধ্য আছে সদকা খায়রাত করা। শুধু তামাশা হিসাবে গ্রহণ দেখলে চলবে না, যে চশমা পড়লাম, কালো কোনো কাঁচ পরে গ্রহণ দেখলাম।
এমন নয়, বরং আজকের দিনে অনেক বেশি ইস্তিগফার করা উচিত আমাদের। খোদা তাআলার কাছে তার রহমতের ভিক্ষা চাওয়া উচিত, তার দরবারে বিনয়ের সাথে ঝুঁকা উচিত। এই নিদর্শন যা রমজানে বিশেষভাবে প্রকাশিত হয়েছে, আর সেই তারিখেই প্রকাশিত হয়েছে যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাই আমাদের নিজেদের ইমান দৃঢ় করার প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। ইমানের দৃঢ়তার পাশাপাশি জিক্রে এলাহি, সাদকা, ইস্তিগফারের মাধ্যমে মসিহ মাউদের আগমনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, জগৎবাসীকে তার আগমনের কথা অবহিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই নামাজের পর কোনো দোয়া হয় না বা খুতবা সানিয়াও হয় না, খুতবার মাধ্যমেই সমাপ্ত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।